আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। তোমাদের দোয়া আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকে একটা নিউ ব্লগ নিয়ে আসলাম। এই যে আপুরা দেখো, আমি তো আপুরা মেবি যে রোজা করতেছে। আপুরা এই যে দেখো, ছেলের বউ আর মেয়ে দুজনে দুই পাকে দুইভাবে রান্না, মানে বিকেলে নাস্তা তৈরি করতেছে। এই যে দেখো, এই যে চাপটি বানানোর এগুলা ছিল না, ওগুলা দিয়ে মেয়ে ছেলের বউ কি বানালো, আর মেয়ে এই যে আলু ফ্রাই করতেছে। দেখো, মানে ইফতারির টাইমে পুরো এগুলো করা হইতেছে। ইফতারিও করতে পারবো, আরও খাইতে পারবো একসমানই। আর যে দেখো, সকালে আমাদের রান্নাতে কী কী নেওয়া হয়েছে: মাছের ডিম, মানে অনেক বড় পিস ডিম, তো মনে করে এক পিস দিয়ে রান্না করব, আরেকগুলো রেখে আরেকটা রেখে দিব। তাহলে পুরো ডিমটা কীভাবে রান্না করি তাই তোমাদের সাথে শেয়ার করে আজকে আমাদের কী কী রান্না আছে। আশা করি পুরো ভিডিওটা দেখবা, তোমাদের কাছে ভালো লাগবে। এই যে প্রথমে পুরা ডিমটা বসায় দিব, মাছের ডিম। এই যে দেখো, আমার কাজের আপা যে ই করতেছে, আলু আর ছোটো ডিম, ছোটো আলু সিদ্ধ দিছি আর ডিম যেগুলো বেছে নিতেছে, আর আমি এদিকে রান্না করতেছি। আগে আমাকে পেস্ট টেস্ট আগে কেটে দিয়ে নিছে, এখন এই যে ডিমটা বসাইতেছে পুরা। আচ্ছা, ডিমের সাথে এই যে একটা আলু পয়লা লইছে পুরা, আলুটা দিয়ে দিব। দুটোটা একসাথে কষে যাবে। বলবা তা পুরা আমার রান্নাটা হয়েছে নাকি, ভুল হইলেও বলবা কমেন্টস করে, হইলেও কমেন্টস করে বলবা। আর আজকে আমার রান্নাটা কেমন হয়েছে যদি ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার, একটা সাবস্ক্রাইব করে দিবা, আমার পাশে থাকবা পুরা। কিন্তু হলুদ হয়েছে পুরো ভালোই, কিন্তু মোবাইলে বোঝা যাইতেছে না, ফ্যাকাশে ফ্যাকাশে লাগতেছে না, কিন্তু বাস্তবে পুরা ঠিকই হলুদ হয়েছে। এপাশে মনে করে মাছের ডিমটা বসাই দিলাম, আর এদিকে মনে করে যে দেখো, ছোটো আলু আর ডিম যে সিদ্ধ দিয়েছিলাম, আমার হেল্পিং হ্যান্ড যে ছিলে দিল। আমি যে প্রথমে পুরো ডিমগুলো ভেজে নিলাম। এক হাতে মোবাইল তো আর পুরো, আর হাতে ডিমগুলো তুলতে পারতাছি না। এখন ছোটো আলুগুলা দিয়ে দিব। ছোটো আলু দিয়ে এইভাবে ডিম রান্না করলে পুরো অনেক ভালো লাগে। দুইটা লেবু পাতা দিয়ে দিলাম পুরা সেন্টের জন্য। আর এদিকে মনে করে ডিমগুলো ভাজা হয়ে গেছে, এই যে আলুগুলো ভেজে নিতেছি। এটার মধ্যে এক আলুগুলো ভাজা সব কিছু দিয়ে দিব একসাথে। ওই যে দেখা পুরা আমগুলা, তোমার ভাইয়া আবার কালকে আবার আম পাইরা নিয়ে আসছে।
আমগুলো এখন ওই যে কষ কষ না, কষ ধুয়ে সুন্দর করে মনে করো এই শুকায় একটু পানিগুলো ঝরাইয়া তারপর আবার বস্তার ভিতরে রেখে দিব। আমাদের আম গাছের আমগুলো দেখো কত বড় বড়, এক একটা পুরো একটা আম খাইলেই যথেষ্ট, আর লাগবে না। দেখো কত বড় বড় আম। আর এই যে ওদিনকার যে আম পাড়ছিল সুন্দর করে ধুয়ে মনে করো জড়াই মানে জাগ দিয়ে রাখা হয়েছিল, দেখো এগুলো খাওয়ার উপযুক্ত হয়ে গেছে। এখন এগুলো খাওয়া হবে আর ওগুলো আবার রেখে দিব, এগুলো খাইতে খাইতে আবার ওগুলো পাকবে। দেখো কত সুন্দর হলুদ কালার হয়ে গেছে। আর একটা আম কি বড় বড়, একটা খাইলে এনাফ। এই যে দেখো, কারণ এখন মানে সব পারলে তো আর খাওয়া যাবে না, নষ্ট হয়ে যাবে, পচে যাবে। এই কারণে মনে করো আস্তে ধীরে পারা হইতেছে, নিজেদের গাছের আম ফরমালিন ছাড়া। কত ভালো। তোমরা তোমাদের দাওয়াত, আপুরা আমের দাওয়াত, তোমরা যদি কেউ আসতে চাও আসতে পারো, তোমাদেরকে আম খাওয়ানো হবে। আমের সিজন তো আমি খাওয়াবো, আর কাঁঠাল আর কি। এখন আপুর সব কিছুর সিজনই, তালের সিজন, আমের সিজন, কাঁঠালের সিজন। ওই যে দেখো এটা হচ্ছে আগের আম আর এগুলো যে আজকের আম, কত সুন্দর হলুদ কালার হয়ে গেছে, এগুলো এখন খাওয়া হবে। মানে একটা পাইকে হারে নাই, ওইগুলো লাগাবো, জাগ দিয়ে রাখবো। আমাদের আমগুলা পুরো দেখতে কেমন হয়েছে কমেন্টস করে বলবা তো পুরা। আর এদিকে দেখো আমার ডিমটা সিদ্ধ, ডিমের তরকারিটা হয়ে গেছে, এখন এই যে ডিমগুলা দিয়ে দিব। মেয়ে বলতেছে আম্মু তোমার আমি আমি কি দিয়ে ভাত খাবো, ও যে জাল করে রান্না করে খাবে। এই যে দেখো ওদিকে যে শুটকিগুলা ভাইজা নিতেছে, সুন্দর করে ভাইজা ওই যে সুন্দর করে ধুয়ে নিল। এখন এই যে তেলে দিয়ে দিল শুটকি। শুটকির তরকারিটা রান্না কেমন হয়েছে পুরো কমেন্টস করলে বলবা। কারণ মেয়ের মতো মেয়ে রান্না করছে ইচ্ছা মতো জাল দিয়া। কে কে জাল খেতে পছন্দ করো পুরা সেটাও বলবা। এগুলা পুরো আমরা খাবো না, কারণ দেখে আমি অজ্ঞান, এত জাল খাওয়া সম্ভব না। শুটকিগুলা সুন্দর করে ধুয়ে আগে তেলে ভেজে নিল, তারপরে যে এখন পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিল, এখন একে একে সবই দিয়ে দেওয়া হবে। হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া সব কিছু যা যা দেওয়ার পুরো দিয়ে দিল। এখন মনে করে যে একটু নাড়া দিয়ে কষানোর জন্য একটু পানি দিয়ে দিব। মেয়ে এদিকে রান্নাটা বসাই দিতে হেপি নেন, সব কিছু গুছাই দিয়ে এদিকে যে ঘরটা ঝাড়ু দিয়ে নিতেছে।
ঝাড়ু দেওয়া হইলে মুছে নিব। এখন একটা ঝাড়ু দিতেছে, তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তাহলে আপুরা আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।